ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসে চলে গেলেন। সাঈদ ইবনে আমির আল জুমাহিকে জানায় নাই, নিজে নিজে হিমসের মানুষদের কাছে গিয়ে খবর নিলেন, তোমরা কেমন আছো, তোমাদের কোনো অভিযোগ আছে কিনা। কারণ হযরত ওমর জানে সাঈদ ইবনে আমির আল জুমাহি আল্লাহর প্রিয় বান্দা, তার তাকওয়ার কমতি নেই, তার ইবাদত বন্দিগি, তার ইমান দীপ্ত দৃঢ়তা অনেক উপরে, তাকে নিয়ে কোনো সন্দেহ নেই। তারপরেও তিনি খোঁজ নিলেন। হযরত ওমরকে পেয়ে হিমসের লোকেরা অনেকগুলো অভিযোগ করলেন। এর মধ্যে বড় অভিযোগ হলো 4টা, একটার চাইতে একটা অভিযোগ গুরুতর। হযরত ওমর অবাক হয়ে গেলেন, কারণ হযরত ওমর মনে মনে ভেবেছে সাঈদ ইবনে আমির আল জুমাহি এমন ভাবে হিমস চালায়, তার বিরুদ্ধে কোনো বিচার আসবে সেটা সে কল্পনাও করতে পারে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মজমার আয়োজন করলেন, হিমসের মানুষদেরকে একত্রিত করলেন, আর সাঈদ ইবনে আমির আল জুমাহিকে একত্রিত করলেন। বললেন, হে হিমসের মানুষেরা, তোমরা বলো তোমাদের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির বিরুদ্ধে তোমাদের কি অভিযোগ আছে। সোনালী জীবন কেমন হয়, কোরআনের শাসন কেমন হয়, 90% মুসলমান বুঝে নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম একজন রাষ্ট্রপ্রধান কল্পনা করতে পারেন যে তার একজন দায়িত্বশীলকে জনগণের সামনে এভাবে প্রশ্নপানে জর্জরিত করবে? আছে, গোটা পৃথিবীতে এমনটা খুঁজে পাওয়া দুষ্কর। সাঈদ ইবনে আমির আল জুমাহি চুপ করে বসে আছে। একজন দাঁড়িয়ে বলল, আমিরুল মুমিনিন সাঈদ ইবনে আমির আল জুমাহি সকালবেলা ঘর থেকে দেরি করে বের হয়, খুব সকালে যদি আমরা তাকে খুঁজি তাহলে আমরা তাকে পাই না। হযরত ওমর বললেন, সাঈদ তুমি জবাব দাও, কি কারণে তুমি ঘর থেকে দেরিতে বের হও? সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, আমিরুল মুমিনিন, আমার জীবনের এই কথা আমি কাউকে বলতে চাই নাই, কিন্তু আজকে আপনি জনগণের সামনে প্রশ্ন করেছেন, লুকিয়ে যাওয়ার সুযোগ নাই। আমি ইচ্ছা করে ঘরে বসে থাকি এমন না, আমার ঘরে কোনো কাজের লোক নাই। আমি ফজরের পরে জব এবং আটা এগুলো আমি নিজেই গুঁড়া করি, এগুলোর দিয়ে আমি খামির তৈরি করি, খাবার তৈরি করি, এরপরে আমি রাষ্ট্রের কাজে নেমে পড়ি। একটা অঞ্চলের গভর্নর, তার ঘরে কোনো খাদেম নাই, দাসী নাই, নিজের ঘরের খাবার নিজেই আঞ্জাম দেয়। আল্লাহু আকবার। কল্পনা করেন। হযরত ওমর মনে মনে বললেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কি অভিযোগ আছে? আরেকজন দাঁড়িয়ে বলল, আমরা দেখি দিনের বেলা সাঈদ ইবনে আমির আল জুমাহি দৃঢ়তার সঙ্গে তার রাষ্ট্রের কাজে আঞ্জাম দেয়, কিন্তু রাতের বেলা আমরা তাকে খুঁজে পাই না। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বললেন, সাঈদ জবাব দাও, কেন তুমি রাতে জনগণের কাজে লিপ্ত হও না? সাঈদ ইবনে আমির আল জুমাহি জবাব দেয়, আমিরুল মুমিনিন, আল্লাহি, আল্লাহর কসম, এই কথা আমি কোনোদিন কাউকে বলতে চাই নাই, কিন্তু আজ আমাকে বলতে হচ্ছে। আমি আমার রাজ্যের দায়িত্ব আমি গ্রহণ করেছি, আমি আমার জীবনের দিনের সময়টুকুন রাজ্যের মানুষের উপকারের জন্য, রাজ্যের মানুষের কাজের জন্য আমি নির্ধারণ করেছি, আর সন্ধ্যা গড়িয়ে গেলে বাকি রাতটুকুন আমি আমার মাওলার ইবাদতের জন্য নির্ধারণ করেছি। রাজ্যের নেতা যদি এমন হয়, সেই রাজ্যের মানুষদের অভাব থাকার কথা না? কথা বলেন ঠিক কিনা? أبدأ الخلق والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين
وعلى آله وأصحابه أجمعين. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমি খুব অল্প সময় কথা বলার সুযোগ পাব, কারণ আমাদের আজকের মাহফিলের মধ্যমণি, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, বাংলার নন্দিত মুফাসসির কোরআন, শেখুল হাদিস মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ অল্প সময়ের মাঝেই আমাদের এখানে চলে আসবেন। হুজুর আসার আগ পর্যন্ত আমি কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনোযোগের সঙ্গে কথা শোনার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আমি কোরআনুল কারীমের একটি আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মুমিন বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ইরশাদ করছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, আমিনু, তোমরা যারা ঈমান এনেছো, আমিনু বিল্লাহ, তোমরা আবার ঈমান আনো। কে বলেছেন? আল্লাহ। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা আবার ঈমান আনার জন্য আদেশ করেছেন। কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমানান নাস, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো যেই মানুষেরা আমার রাসূলের কাছে ঈমান এনেছিল। সুবহানাল্লাহ। আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী, যার নাম হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনী থেকে আমরা কিছু কথা শুনব, যাতে করে আমরা আমাদের ঈমানকে নবায়ন করতে পারি, আমরা সাহাবাই কেরামের আদলে আমাদের ঈমানকে সাজাতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহর এই সাহাবী তিনি ঈমান এনেছেন কিছুটা দেরিতে, অর্থাৎ রাসূলুল্লাহর মদিনায় হিজরত করার পরে এই সাহাবী ঈমান এনেছেন। যদিও
ইমান দেরিতে এনেছেন, কিন্তু তার ইমান ছিল মজবুত, ইমান ছিল ধীর। তার ইমান আনার প্রেক্ষাপটটা ছিল এমন, রাসূলুল্লাহর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মক্কার কাফের মুশরিকরা প্রতারণা করল। প্রতারণা করে তাকে তারা বন্দী করল। বন্দী করার পরে তারা ঘোষণা দিল তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে তারা প্রতিশোধ গ্রহণ করবে। এজন্য তারা মক্কায় এলান দিল এবং মক্কার মানুষদেরকে ঘোষণা দিল যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার হবে তানঈম নামক স্থানে। রাসূলুল্লাহর এই সাহাবীকে কাফের মুশরিকরা ধরে তানঈম নামক ওই জায়গায় নিয়ে গেলেন, যেখানে হাজার হাজার নারী পুরুষের সমাগম হয়েছিল। যেই নারী পুরুষের মাঝে একজন ছিলেন যার নাম হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ ইবনে আমির জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ধীরতার সঙ্গে গভীর মনোযোগে অপলক দৃষ্টিতে আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দৃষ্টিপাত করলাম। আমি নজর করে দেখলাম কাফের মুশরিকদের এই হৈ হুল্লোড়, উল্লাস, লাত মানতের বিজয়ের ঘোষণা দিয়ে তারা যখন রাসূলুল্লাহর এই সাহাবীকে নিয়ে যাচ্ছিল, তার অবস্থাটা আসলে কেমন। আমি দেখলাম একটা মুহূর্তের জন্য রাসূলুল্লাহর সাহাবী বিচলিত হন না, ধীরতার সঙ্গে তাদের সঙ্গে চলে গেলেন। যাওয়ার পরে রাসূলুল্লাহর সাহাবী বললেন, হে মক্কার কাফের মুশরিকরা, তোমরা যদি আমাকে সুযোগ দাও আমি 2 রাকাত সালাত আদায় করতে চাই। আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম কত ধীরতার সঙ্গে কিবলার দিকে মাথা এবং দেহকে ফিরিয়ে ধীরতার সঙ্গে তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। তার সালাতের প্রত্যেকটা রুকন ছিল অত্যন্ত চমৎকার। সালাত শেষ করার পরে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার সালাতকে দীর্ঘায়িত করি নাই, এর কারণ হলো আমি বুঝেছি যদি আমার সালাত দীর্ঘায়িত হয় তোমরা মনে করবা প্রাণ ভয়ে আমি আমার সালাতকে দীর্ঘায়িত করেছি। আমি আসলে এই চিন্তা তোমরা করবা, এজন্য আমি আমার সালাতকে দীর্ঘায়িত করি নাই। সালাত শেষ হওয়ার পরে কাফেরদের পক্ষ থেকে একটা প্রস্তাব আসলো, হে খুবাইব, আজ যদি তোমার জায়গায় রাসূলুল্লাহকে বন্দী করা হয় আর তোমাকে ছেড়ে দেওয়া হয়, তুমি রাজি কিনা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, হে মক্কার লোকেরা শোনো, এই জায়গায় আমি চলে যাব, আমার পরিবারের কাছে আমি চলে যাব, আর আমার রাসূলের দেহে 1 চুল পরিমাণ আঘাত আসবে, আমি খুবাইব সেটা সহ্য করতে পারবো না। কাফেররা হাসি তামাশায় উন্মাদ হয়ে উঠল। তারা বলল, সাঈদ ইবনে জুমাহিকে তোমরা শুলে চড়াও। তারা তাকে শুলে চড়ালেন। শুলে চড়ানোর পরে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে নজর করলেন। তিনি বললেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। হে আল্লাহ, আপনার কাছে আমি বিচার দিচ্ছি, এদের সংখ্যাগুলো আপনি গুণে রাখুন, এদেরকে আপনি নির্মমভাবে হত্যা করবেন। বিচার দিয়েছে কার কাছে? সাঈদ ইবনে আমির আল জুমাহির এই ধীরতা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ধীরতা হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তীক্ষ্ণভাবে খেয়াল করলেন যে একজন মানুষ মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে কেমন করে নিজেকে এতটা স্থির রাখতে পারে। এই যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন, কাফেররা
তীর ধনুক দিয়ে তার দেহে আঘাত করতে থাকলো। দেহের এক একটা অঙ্গ প্রত্যঙ্গকে তারা আলাদা করে ফেললো, প্রচণ্ড কষ্ট দিয়ে তাকে হত্যা করলো। একটা বারের জন্য কাফের মুশরিকদের কাছে প্রাণ ভিক্ষা চাইলেন না। এই ঘটনা যখন পড়ি, কোরআনুল কারীমের একটি আয়াত মনে পড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বা যারা স্বীকৃতি দিবে আমার রব হলেন আল্লাহ, চিৎকার মেরে বলেন আমাদের রব কে? আল্লাহ তাআলা বলেন যে স্বীকৃতি দিবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু আই সুম্মা সাব্বাতু আকদামাহুম আলা হাযাল কওল, এই কথার উপরে অটুট এবং অবিচল থাকবে, দৃঢ়তার সঙ্গে থাকবে, স্থির থাকবে, ইস্তিকামতের সঙ্গে থাকবে, সুযোগ পেয়ে ঈমানকে প্রত্যাখ্যান করবে না। আজ গোটা দেশে এমন মানুষ আছে না নাই, যখন ইসলামের বিজয় দেখে তখন নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, আর ইসলামের দুর্দিনে কাফের মুশরিকদের সঙ্গে বন্ধুত্ব করে, আছে না না? এজন্য কবি বলে, যখন যেমন তেমন সেজে হরেক রকম গাহো গান, মসজিদে যাও মন্দিরে যাও, তোমরা কেমন মুসলমান? প্রশ্ন আছে না না? কিন্তু রাসূলুল্লাহর সাহাবীরা এমন ছিলেন না। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখলেন যে একজন সাহাবী কিভাবে জীবন দিয়ে দেয় কিন্তু ঈমান প্রত্যাখ্যান করে না। আল্লাহ তাআলা বললেন, যারা ঈমানের উপর মজবুত থাকবে, দৃঢ় থাকবে, আল্লাহ তাআলা মৃত্যুর সন্ধিক্ষণে তাদের শিয়রে আল্লাহর ফেরেশতা নাজিল করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি ফেরেশতা নাজিল করব। আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা এসে অভয় বাণী শোনাবে, ফেরেশতারা ঘোষণা দিবে, রে আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, টেনশন নাই, দুনিয়ায় তোমার পরিবারের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা গ্রহণ করেছে, আর এই দেহ থেকে প্রাণটা বের হতে দেরি, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য আল্লাহর জান্নাতের দরওয়াজা খোলা। 90% মুসলমানের দেশে আমি এই কথা বলছি। আজ থেকে যদি আমরা কয়েক বছর পিছনে চলে যাই, তাহলে আমরাও দেখব সোনার বাংলাদেশে আল্লাহর কোরআনের আদলে, আল্লাহর কোরআন হৃদয়ে ধারণ করে কিছু মানুষ আল্লাহ তাআলা এই জমিনে দিয়েছিলেন, যারা নিজের জীবন অকপটে ফাঁসির রশির কাছে নিয়ে গেছে, তাগুতের সামনে মাথা নত করে নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এর কারণ একটাই, যখন মুমিনের ঈমান মজবুত হয়ে যায়, ঈমান পাকাপোক্ত হয়ে যায়, তখন মুমিন মৃত্যুকে ভয় করে না। মুমিনের সামনে যত বড় বিপদ আসুক, যত বড় মুসিবত আসুক, তখন মুমিনের দ্বারা ঈমান দীপ্ত আকস্মিক জিনিস প্রকাশ পায়, যেটা মানুষ কল্পনাও করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। তার রূহ, তার আত্মাটা আল্লাহর কাছে চলে গেল। নিথর দেহটা, টুকরো বিটুকরো দেহটা জমিনের মধ্যে পড়ে রইল। কিন্তু সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য ভুলতে পারলেন না। কিছুদিন পরে তিনি স্বীকৃতি দিলেন, হে মক্কার কাফের মুশরিকরা, তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তোমাদের সঙ্গে আমার সম্পর্ক আমি বিচ্ছেদ করলাম। আমি ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলাম। কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। এজন্য পৃথিবীর চরম বাস্তবতা, পৃথিবীর তাগুত শক্তি মনে করে
গোটা দুনিয়ায় যারা ইসলামের পক্ষে, ইসলামের বলিষ্ঠ কণ্ঠ যারা, যারা কোরআনের দায়ী, যারা দ্বীন ইসলামের দাওয়াত গোটা পৃথিবীতে ছড়িয়ে দেয়, এমন মানুষদেরকে যদি হত্যা করা হয় তাহলে ইসলামের প্রচার প্রসারের মধ্যে বিঘ্নতা ঘটবে, বাধা ঘটবে। আসলে এটা হয় না, বরংস তাদের জীবন দেওয়ার এই দৃশ্য দেখে মানুষেরা ঈমানে উদ্দীপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, রাসূলুল্লাহর দিদারের আশায় সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় রইলেন না, হিজরত করে মদিনায় চলে গেলেন। রাসূলুল্লাহর সঙ্গে অনেকগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন। রাসূলুল্লাহর ওফাতের পরে সাইয়্যিদুনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তিনি ইসলামের একজন তলোয়ার হয়ে গেলেন, ইসলামের একজন ঢাল হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। যখন ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের খিলাফতের দায়িত্ব নিলেন, দ্বিতীয় খলিফা হিসেবে নির্বাচিত হলেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু উপদেশ দিলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। একটু ঠান্ডা মাথায় মিলিয়ে নেন, হযরত ওমর অর্ধ জাহানের শাসক, রাসূলুল্লাহর প্রিয় সাহাবী, যিনি ইতিমধ্যে খলিফার দায়িত্বে বসেছেন, এরকম রাগী, এরকম তীব্র যশ খ্যাতিমান সাহাবী, এমন একজনকে উপদেশ দেওয়ার জন্য সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। তিনি বললেন, হে ওমর, শোনো, জনসাধারণের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো, আর আল্লাহর ব্যাপারে তুমি কাউকে ভয় করো না। শোনো, তুমি তোমার জবান দিয়ে যেই কথা বলবা, এই কথা তুমি বাস্তবায়ন করবা, কারণ সর্বোত্তম কথাই তো সেটা যেটা কাজে পরিণত করা হয়। কথা বলেন ঠিক কিনা? একই সাথে বললেন, শোনো, দূরবর্তী এবং নিকটবর্তী সকল মুসলমানদের দায়িত্ব তুমি গ্রহণ করো, আর তুমি যেটা নিজের জন্য পছন্দ করো সেটাই তুমি মুসলমানদের জন্য পছন্দ করো, আর তুমি যেটা তোমার জন্য অপছন্দ করো গোটা জাহানের মুসলিমদের জন্য সেটাই তুমি অপছন্দ করো। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এমন আদেশ দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিভাবে? আমি তো এর যোগ্য না। সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, আল্লাহ তাআলা এর জন্যই তোমাকে নির্বাচন করেছেন, তুমি সর্বোচ্চ যোগ্য। আল্লাহু আকবার কোন। তৎক্ষণাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাঈদ ইবনে জুমাহিকে বললেন, যদি তাই হয় তাহলে আল্লাহর কসম, আমি তোমাকে হিমসের গভর্নর বানাতে চাই। জোরে বলি না আল্লাহু আকবার। কি বানাতে চায়? হিমসের গভর্নর বানাতে চায়। ওই সময় গোটা পৃথিবীতে হিমস ছিল একটা উন্নত শহর। বর্তমান যেই সিরিয়ার নাম আমরা শুনি, সিরিয়ার একটা অঞ্চলের নাম হলো হিমস। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অপারগতা প্রকাশ করলেন, বললেন, আল্লাহর কসম, তুমি আমাকে বিপদে ফেলো না, এত বড় দায়িত্ব আমি পালন করতে পারবো না। হযরত ওমর বলে, সবাই যদি আমার উপরে সবকিছু চাপিয়ে দাও তাহলে আমি একা কেমন করে গোটা পৃথিবীর দায়িত্ব নিব? কথা বাড়ালেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাঈদ ইবনে আমির আল জুমাহি, তুমি চলে যাও, হিমসের গভর্নরের দায়িত্ব নাও, তোমার জন্য রাষ্ট্র থেকে কিছু ভাতার ব্যবস্থা করি। সাঈদ ইবনে আমির আল জুমাহি বললেন, যদি রাষ্ট্রীয়ভাবে আমার জন্য কিছু ভাতার ব্যবস্থা হয় সেটা আমার প্রয়োজনের চাইতে বেশি হয়ে যাবে, ভাতার প্রয়োজন নাই। একটু হৃদয়ের কান দিয়ে মিলিয়ে নেন রাসূলুল্লাহর সাহাবীদের কথাগুলো কেমন। রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব দেয়া হচ্ছে, রাষ্ট্রীয় ভাতা নিতে চায় না, বলে সেটা আমার প্রয়োজনের বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার। আমি ঘটনাটা পিছন থেকে নিয়েছি যাতে করে সামনের কথাগুলো আপনারা স্পষ্ট বুঝতে পারেন। কিছুদিন পরে হিমস থেকে
কিছু লোক মদিনায় আসলো। কষ্ট হচ্ছে আপনাদের? শুনতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে প্রশ্ন করলেন, তোমরা আমাকে একটা লিস্ট দাও, একটা তালিকা দাও, তোমাদের হিমসে কারা কারা গরিব আছে, কারা কারা অভাবী আছে, একটা লিস্ট তোমরা আমাকে দাও। আমি বাইতুল মাল থেকে তাদের জন্য কিছু বরাদ্দ করব, এগুলো তোমরা তাদেরকে পৌঁছে দিবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা লিস্ট চলে আসলো। হযরত ওমর লিস্ট পড়তেছিলেন, কয়েকটা নাম পড়ার পরই তার চোখের সামনে ভেসে আসলো গরিবদের লিস্ট। ওই লিস্টের মধ্যে সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। হযরত ওমর প্রশ্ন পানে জর্জরিত হলেন, আগন্তুক ব্যক্তিদেরকে বললেন, কোন সাঈদের নাম তোমরা লিখেছ? ওই লোকেরা বলল, তিনি তো আমাদের আমির, আমাদের গভর্নর। জোরে বলি না আল্লাহু আকবার। হযরত ওমর বলে, কি বলো, হিমসের গভর্নর, সেও কি গরিব হতে পারে? হযরত ওমরের এই কথার জবাবে আগন্তুক ব্যক্তিরা বলল, আমিরুল মুমিনিন শুধু গরিব না, এমন এমন দিন সাঈদ ইবনে আমির আল জুমাহির যায় তার ঘরে আগুন জ্বলে না। একজন গভর্নর, তার ঘরে আগুন জ্বলে না, মুটেও খাবার থাকে না। আল্লাহু আকবার। আজ আপনি দেখেন 90% মুসলমানের দেশে ছোট্ট থেকে ছোট্ট পদের একজনের অবস্থা কি হয়ে যায়। দায়িত্ব পেতে দেরি, আঙ্গুল ফুলে কলা গাছ হতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো অবাক হই, দায়িত্ব পায় নাই, শুধু সম্ভাবনা তৈরি হয়েছে, চাঁদাবাজি শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত ওমর বললেন, 1000 দিরহাম দিলাম, এটা আমার পক্ষ থেকে সাঈদ ইবনে আমির আল জুমাহিকে দিয়ে দিবা। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। ওই মানুষেরা চলে গেল। যাওয়ার পরে সাঈদ ইবনে আমির আল জুমাহির ঘরের মধ্যে প্রবেশ করলো, তাকে সালাম দিল। বলা হলো, হে আমির, আমিরুল মুমিনিন আপনার জন্য 1000 দিরহাম দিয়েছে। আল্লাহু আকবার বলেন। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি চিৎকার মেরে বিকট আওয়াজে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। ঘরের মধ্যে তার বিবি অবাক হয়ে গেল, এরকম হতাশ হয়ে, কি কারণে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন? দৌড়ে চলে আসলেন, ঘরের মধ্য থেকে প্রশ্ন করলেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনি কেন ইন্না লিল্লাহ বললেন? কি হয়েছে? সাঈদ ইবনে আমির আল জুমাহি বলল, রে আমার প্রাণের বিবি, শোনো, দুনিয়া আখিরাত, আমার আখিরাতকে ধ্বংস করার জন্য দুনিয়া আমার উপরে ভর করেছে। আল্লাহু আকবার। কথাটা কি? আমার আখিরাতকে ধ্বংস করার জন্য দুনিয়া আমার উপর ভর করেছে। আল্লাহু আকবার। এর পরের বাক্য বললেন, ফিতনা আমার ঘরে এসে চেপে বসেছে। ঘর থেকে স্ত্রী জবাব দিল, ফিতনা থেকে আপনি দূরীভূত হয়ে যান, ফিতনা আপনার কাছে আপনি আসতে দিয়েন না। আল্লাহু আকবার বলেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি বললেন, হে আমার প্রাণের বিবি, তুমি কি আমাকে সাহায্য করতে চাও? বিবি বললেন, হ্যাঁ। এরপরে 1000 দিরহাম দিল, ছোট্ট ছোট্ট গাঠুরিতে ভাগ করে ওই আগন্তুক ব্যক্তিরা থাকতে থাকতেই হিমসের বিভিন্ন গরিবদের মাঝে বন্টন করে দিলেন। জোরে বলি আল্লাহু আকবার। কিছুদিন পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসে চলে গেলেন। সাঈদ ইবনে আমির আল জুমাহিকে জানায় নাই, নিজে নিজে হিমসের মানুষদের কাছে গিয়ে খবর নিলেন, তোমরা কেমন আছো, তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? কারণ হযরত ওমর জানে সাঈদ ইবনে আমির আল জুমাহি আল্লাহর প্রিয় বান্দা, তার তাকওয়ার কমতি নেই, তার ইবাদত বন্দিগি, তার ইমান দীপ্ত দৃঢ়তা অনেক উপরে, তাকে নিয়ে কোনো সন্দেহ নেই। তারপরেও তিনি খোঁজ নিলেন। হযরত ওমরকে পেয়ে
হিমসের লোকেরা অনেকগুলো অভিযোগ করলেন। এর মধ্যে বড় অভিযোগ হলো 4টা, একটার চাইতে একটা অভিযোগ গুরুতর। হযরত ওমর অবাক হয়ে গেলেন, কারণ হযরত ওমর মনে মনে ভেবেছে সাঈদ ইবনে আমের আল জুমাহি এমন ভাবে হিমস চালায়, তার বিরুদ্ধে কোনো বিচার আসবে সেটা সে কল্পনাও করতে পারে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মাজমার আয়োজন করলেন, হিমসের মানুষদেরকে একত্রিত করলেন, আর সাঈদ ইবনে আমের আল জুমাহিকে একত্রিত করলেন। বললেন, হে হিমসের মানুষেরা, তোমরা বলো তোমাদের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির বিরুদ্ধে তোমাদের কি অভিযোগ আছে? সোনালী জীবন কেমন হয়, কোরআনের শাসন কেমন হয়, 90% মুসলমান বুঝে নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম একজন রাষ্ট্রপ্রধান কল্পনা করতে পারেন যে তার একজন দায়িত্বশীলকে জনগণের সামনে এভাবে প্রশ্নপানে জর্জরিত করবে? আছে? গোটা পৃথিবীতে এমনটা খুঁজে পাওয়া দুষ্কর। সাঈদ ইবনে আমের আল জুমাহি চুপ করে বসে আছে। একজন দাঁড়িয়ে বলল, আমিরুল মুমিনিন সাঈদ ইবনে আমের আল জুমাহি সকালবেলা ঘর থেকে দেরি করে বের হয়। খুব সকালে যদি আমরা তাকে খুঁজি তাহলে আমরা তাকে পাই না। হযরত ওমর বললেন, সাঈদ তুমি জবাব দাও, কি কারণে তুমি ঘর থেকে দেরিতে বের হও? সাঈদ ইবনে আমের আল জুমাহি বলেন, আমিরুল মুমিনিন, আমার জীবনের এই কথা আমি কাউকে বলতে চাই নাই, কিন্তু আজকে আপনি জনগণের সামনে প্রশ্ন করেছেন, লুকিয়ে যাওয়ার সুযোগ নাই। আমি ইচ্ছা করে ঘরে বসে থাকি এমন না, আমার ঘরে কোনো কাজের লোক নাই। আমি ফজরের পরে জব এবং আটা এগুলো আমি নিজেই গুঁড়া করি, এগুলোর দিয়ে আমি খামির তৈরি করি, খাবার তৈরি করি, এরপরেই আমি রাষ্ট্রের কাজে নেমে পড়ি। একটা অঞ্চলের গভর্নর, তার ঘরে কোনো খাদেম নাই, দাসী নাই, নিজের ঘরের খাবার নিজেই আঞ্জাম দেয়। আল্লাহু আকবার! কল্পনা করেন। হযরত ওমর মনে মনে বললেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কি অভিযোগ আছে? আরেকজন দাঁড়িয়ে বলল, আমরা দেখি দিনের বেলা সাঈদ ইবনে আমের আল জুমাহি দৃঢ়তার সঙ্গে তার রাষ্ট্রের কাজে আঞ্জাম দেয়, কিন্তু রাতের বেলা আমরা তাকে খুঁজে পাই না। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বললেন, সাঈদ জবাব দাও, কেন তুমি রাতে জনগণের কাজে লিপ্ত হও না? সাঈদ ইবনে আমের আল জুমাহি জবাব দেয়, আমিরুল মুমিনিন, আল্লাহি, আল্লাহর কসম, এই কথা আমি কোনোদিন কাউকে বলতে চাই নাই, কিন্তু আজ আমাকে বলতে হচ্ছে। আমি আমার রাজ্যের দায়িত্ব আমি গ্রহণ করেছি। আমি আমার জীবনের দিনের সময়টুকুন রাজ্যের মানুষের উপকারের জন্য, রাজ্যের মানুষের কাজের জন্য আমি নির্ধারণ করেছি। আর সন্ধ্যা গড়িয়ে গেলে বাকি রাতটুকুন আমি আমার মাওলার ইবাদতের জন্য নির্ধারণ করেছি। রাজ্যের নেতা যদি এমন হয়, সেই রাজ্যের মানুষদের অভাব থাকার কথা না? কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর বলে, আর কার কি অভিযোগ আছে? 3 নম্বর ব্যক্তি দাঁড়িয়ে বলল, আমিরুল মুমিনিন, মাসে একদিন সাঈদ ইবনে আমের আল জুমাহি রাষ্ট্রীয় কোনো কাজে নিজেকে নিয়োজিত রাখে না, রাষ্ট্রীয় কাজ করে না, একদিন বিরতি নেয়। কয়দিন? একদিন। আর যারা রাষ্ট্রীয় চাকরি করে সপ্তাহে তাদের ছুটি কয়দিন? কথা কয় না? কয়দিন? আর সাঈদ ইবনে আমের আল জুমাহি মাসে একদিন। আর এই রাজ্যের এমপি, মন্ত্রী, নেতা খাতা যারা আছে, এদের ছুটির কোনো লিমিট আছে? সহজে তাদের চেম্বারে গেলে তাদের বসার জায়গা আছে, এখানে গেলে তাদেরকে খুঁজে পাওয়া যায়? গেলেই শোনা যায় চিকিৎসার জন্য সিঙ্গাপুরে আছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? স্ত্রী স্বজনদেরকে নিয়ে ব্যাংকক ঘুরতে গেছে, এমন খবর আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, সাঈদ ইবনে আমের আল জুমাহি বলে, আমিরুল মুমিনিন, আমার পোশাক হলো একটা। পোশাক কয়টা? কথা কয় না। একটা আমি
লুঙ্গি হিসেবে আমার কোমরে বাঁধি, আর একটা আমি শাল হিসেবে, চাদর হিসেবে আমার গায়ে জড়াই। একটি মাস আমি এই পোশাকই কাটিয়ে দেই। একটি মাস অতিবাহিত হওয়ার পরে আমার এই পোশাক নোংরা হয়ে যায়, ময়লা হয়ে যায়। আমি এই পোশাক নিয়ে মানুষের সামনে যেতে লজ্জাবোধ করি, নিজের কাছেও খারাপ লাগে। এজন্য আমি একদিন এই পোশাক আমি সকালবেলা ধুয়ে দেই। প্রথম আমি উপরের অংশটা ধুয়ে দেই, এটা শুকানোর পরে দ্বিতীয় অংশটা ধুয়ে দেই। এই কারণে গোটা দিন আমার পার হয়ে যায়, আমি মাসে একদিন দায়িত্ব পালন করতে পারি না। আল্লাহু আকবার। আপনি চিন্তা করেন রাসূলুল্লাহর সাহাবীরা কেমন ছিল। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা ঈমান আনো, সাহাবীদের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরাম তাদের টার্গেটকে ঠিক করেছেন। তাদের টার্গেট দুনিয়া ছিল না, আখিরাত। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার লোভ, এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মোহাব্বত তাদেরকে আল্লাহ থেকে দূরীভূত করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও সাঈদ ইবনে আমির আল জুমাহির জন্য 1000 দিরহাম বরাদ্দ করলেন। সাঈদ ইবনে আমির আল জুমাহির স্ত্রী মনের আনন্দে বললেন, আলহামদুলিল্লাহ, 1000 দিনার যদি পেয়ে যাই তাইলে একটা দাসীর ব্যবস্থা হয়ে যাবে, আমাদের যা যা প্রয়োজন এগুলোর ব্যবস্থা হয়ে যাবে, আমাদের আর কষ্ট থাকবে না। কিন্তু সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে প্রিয় বিবি, আমরা কি এই 1000 দিরহামকে আমাদের পরকালীন জীবনের কল্যাণের জন্য ব্যয় করতে পারি না? বিবি বললেন, অবশ্যই পারি, কিন্তু কিভাবে? তিনি বললেন, আরশের মালিক আল্লাহ তাআলাকে 1000 দিরহাম কর্জ দিতে চাই, ধার দিতে চাই, ঋণ দিতে চাই। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে আমরা চেয়ে নিব। সেই 1000 দিরহাম আবারও হিমসের জনগণের মাঝে বন্টন করে দিলেন। জোরে বলি আল্লাহু আকবার।